রাজ্যের প্রথম সারির রাজনৈতিক দলগুলির সঙ্গে পাল্লা দিতে ইতিমধ্যে কোমর বেঁধে নেমে গিয়েছে এক নতুন রাজনৈতিক দল, নাম তেজস জনকল্যাণ পার্টি। আর ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছে এই নতুন দলের সভাপতি রবি গুপ্তা। সরাসরি কথা বলে নেব তার সঙ্গে। আপনাকে দাওয়ালে স্বাগত। ধন্যবাদ। প্রথম প্রশ্ন করব যে বর্তমানে একাধিক রাজনৈতিক দল রয়েছে প্রথম সারিতে, তারই মধ্যে একটি নতুন রাজনৈতিক দল তৈরি করার কারণ কি? এই চিন্তাভাবনা কি থেকে? রাজ্যে কোনো বিকল্প রাজনৈতিক দল নেই, যার জন্যে প্রয়োজন হয়েছে, কারণ আদ্যপান্ত বাঙালি পার্টি বাঙালিয়ানা রয়েছে, বাঙালিদের জন্যে, পশ্চিমবাংলার মানুষের জন্যে কথা বলবে, তাদের আওয়াজ, এরকম কোনো বিকল্প রাজনৈতিক দল বা সেবা দল পশ্চিমবাংলায় নেই, যার ফলে অত্যন্ত প্রয়োজনীয় যে একটি বিকল্প দল হয়। মানুষ এই বিকল্প দল নেই দেখে মানুষ অত্যন্ত বিক্ষুব্ধ, জনরোষ বাড়ছে, যার জন্য আমাদের মনে হয়েছে এটা একদম উত্তম সময় এবং এই সুযোগটাকে নেওয়া উচিত, তার সদ্ব্যবহার করা উচিত। মানুষের কথা বলবে, মানুষের আওয়াজ হবে, এমন একটি সেবা দল, রাজনৈতিক সেবা দল তৈরি করার দরকার। ঠিক সেই মন মস্তিষ্ক থেকেই আমাদের তেজস জনকল্যাণের জন্ম। কবে থেকে এই চিন্তা ভাবনা? 2022 থেকে 22-এর শেষের দিক থেকে, তখন থেকেই আমরা চিন্তা করলাম যে আমরা আমাদের যে নীতি, আমাদের যে মূল্যবোধ, আমাদের যে উদ্দেশ্য, লক্ষ্য, ব্রত, এগুলো নিয়ে আমরা একটা নতুন দল, একটা নতুন সংগঠন করি। এখন সেই দলটি করতে গেলে অবভিয়াসলি আমাদের সবথেকে প্রথম যেটা দরকার হয়েছিল সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনের নিবন্ধীকরণ। সুতরাং 2022 থেকে করা, 2023-এ আমরা রেজিস্ট্রেশনটা পেয়েছি ফেব্রুয়ারি মাসে, এবং আমি কৃতজ্ঞ সবার কাছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে সমস্ত অধিকর্তারা ওখানে কমিশনে বসে আছেন, যারা আমাদেরকে এই রেজিস্ট্রেশন দিয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি, আমি সবার কাছে কৃতজ্ঞ, এবং আমরা সেটা পেয়েছি। 2026-এ বিধানসভা নির্বাচন, এই বিধানসভার জন্য কতটা প্রস্তুত? 2026 দেরি আছে, এখনও তো অত সময় আছে। এখন তো মানুষের কাছে যাওয়া, মানুষের সাথে কথা বলা, জনসংযোগ করা, মানুষকে ভরসা জোগানো, বিশ্বাস করানো, এগুলো তো প্রাথমিক, এগুলো আগে হোক। সুতরাং আমি বারবার বলছি, মানুষের সাহায্য থাকলে, মানুষের সাথ থাকলে, মানুষের আশীর্বাদ থাকলে ভোটের বৈতরণী এমনিই পেরিয়ে যাওয়া যায়। তার জন্য আলাদা করে আমার মনে হয় কোনো পরিশ্রম করার দরকার হয় না। সব পরিশ্রম এখানে করলে ওটার রেজাল্ট পাওয়া যায় ওখানে। আপনি তো আগে বিজেপি পার্টিতে ছিলেন, তাহলে কেন বিজেপি পার্টি ছেড়ে আবার একটি নতুন দলে যোগদান করলেন? দেখুন, দুটো পরিসর আলাদা। আপনি যে পার্টির কথা বলছেন, আমি বারবার বলেছি, সেই পার্টিটিতে থাকতে গেলে যে ধরনের বৈশিষ্ট্য, যে ধরনের দক্ষতা, যোগ্যতার প্রয়োজন হয়, সেগুলো হয়তো আমার ছিল না। আমি মনে করি আমি হয়তো সুটেবল ছিলাম না, তাই জন্যে ওই পার্টিতে সেখানে সময় নষ্ট করে তো লাভ নেই, তাই জন্যে সেই পার্টির থেকে ত্যাগ করে চলে আসা। আর তেজস জনকল্যাণ হচ্ছে আমাদের নিজেদের তৈরি করা পার্টি। আপনি বলতে পারেন আমার মস্তিষ্ক প্রসূত আমাদের পার্টি এটা। সুতরাং এখানে আমরা অনেক স্বতন্ত্রভাবে কাজ করছি, অনেক নয়, এখানে আমরা স্বতন্ত্রভাবেই কাজ করছি। আমাদের নিজেদের নীতি, মূল্যবোধ, আমাদের ব্রত, আমাদের চিন্তাধারা, লক্ষ্য, উদ্দেশ্য ইত্যাদি নিয়ে আমরা যেভাবে দল গঠন করেছি, আমরা সেভাবে কাজ করতে পারছি, এবং আমরা আগামী দিনেও সেভাবেই কাজ করব। ফলে এটার পরিসরটা আলাদা, এটার ব্যাপ্তিটা আলাদা। আর এখানে আমরা স্বতন্ত্র, কারণ এটা আমাদের নিজেদের দল, এটা আমরা নিজেরা মানুষের কাছে অনেক ইজিলি যেতে পারছি, যেভাবে আমরা যেতে চাইছি সেভাবে পারছি। এরকম অনেক রাজনৈতিক ব্যক্তিত্বকে দেখা গিয়েছে যারা প্রথমে এক রাজনৈতিক দলে ছিল, তারপর সেই রাজনৈতিক দল ছেড়ে আবার অন্য কোনো নতুন রাজনৈতিক দলে যোগদান করেছে। তো আপনার মধ্যে কি সেরকম কোনো চিন্তাভাবনা কখনো এসেছিল যে বিজেপি ছেড়ে নতুন কোনো রাজনৈতিক দলে যোগদান করব? হ্যাঁ, আমন্ত্রণ তো ছিলই, অনেক পার্টি থেকে এসেছিল, বারবার করে বলেছে, কিন্তু না, আমার নিজের কখনো ইচ্ছা হয়নি, একদমই ইচ্ছা হয়নি। কারণ আমি চেয়েছিলাম এমন একটি স্বতন্ত্র দল করতে, এমনভাবে একটি নতুন সংগঠন তৈরি করতে, যেখানে আমরা আমাদের মূল্যবোধ, আমাদের নীতিবোধ, আমাদের ব্রত, আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, এগুলো যাতে আমরা পালন করতে পারি,
আমরা মানুষের আওয়াজ তুলতে পারি এবং আমাদের মনে হয়েছিল যে এটা আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছিল যে নতুন সেবা দল নতুন দল করার বিশেষভাবে দরকার, কারণ যেগুলো রয়েছে এখন বর্তমানে বা যেগুলো সেই সমস্ত বড় বড় পার্টি দিকপাল গগনচুম্বী, কিন্তু তাদেরকে সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষ তাদেরকে বিকল্প ভাবছে না। তো একটি বিকল্প বাঙালি পার্টি দরকার আছে, যেখানে বাঙালিরা নিজের আপন করে নিতে পারবে, মানে ফিল অ্যাট হোম যাকে বলে, পার্টিটাকে নিজের পার্টি বলে মনে করতে পারবে। সেরকম একটি দল, একটি সেবা দলের প্রয়োজন আছে। তার জন্য সেই আইডিয়া থেকেই কিন্তু তেজস্বের জন্ম। আমাদের এজেন্ডার মধ্যে রয়েছে মাতৃভাণ্ডার, গণেশ ভাণ্ডার। ভাণ্ডার হচ্ছে যেখানে মানুষ নিজেদের রিসোর্সেস রাখে আর কি, সম্পদ রাখে। তো সেরকম মাতৃভাণ্ডার যে এককালীন একটা অ্যাক্ট, ওই অল্প স্বল্প এরকম নয়। আমরা বিশ্বাস করি তেজসে যে হাজার প্রকল্পের দরকার নেই। ওই যে বলে না, হাজার তারায় আলো দেয় না, এক চাঁদেই যা আলো দেয়। তো সেই জন্য হাজারটা দরকার নেই। আপনি যদি একটাকেই খুব ভালো এবং পর্যাপ্ত তার মধ্যে ফান্ডস দেন এবং সেটাই যদি মানুষকে দেন, মানুষ সংসার চালাতে পারে সেখান থেকে। তো আমরা মনে করি আমাদের মাতৃভাণ্ডারের মধ্যে একটা বেশ ভালো চাঙ্ক, ওখানে একটা বড় অ্যামাউন্ট আমরা মেয়েদেরকে যেরকম দেব। গণেশ ভাণ্ডার যেটা পুরুষদের জন্যে, অনেক অক্ষম পুরুষ রয়েছে যারা হয়তো কোনোভাবে কর্মঠ নন, কাজ করতে পারেন না, যে কোনোভাবে অক্ষম হয়েছেন আর কি। তো তারা কি করবেন? তারা তো অবসাদে ভুগবেন। সুতরাং সেটা যাতে না হয়, কারণ একটা সংসার চালাতে গেলে যেমন একটি নারীর কন্ট্রিবিউশন থাকে, একটি পুরুষেরও কিন্তু অবদান থাকে। সুতরাং দুজনে মিলে একটি সংসার চালানো হয়। আর এই টাকাগুলো তো সংসারের খরচের জন্যই দেওয়া, মেয়েদেরকেও দেওয়া, ছেলেদেরকেও দেওয়া। সেজন্য আমি মনে করি ছেলেদেরকেও এই টাকাটার প্রয়োজন আছে সেই হিসাবেই। এবং আমার মনে হয় সম্ভবত এটা বোধহয় ভারতবর্ষের প্রথমবার যে ছেলেদের জন্য, পুরুষদের জন্য আলাদা করে কোনো এই ধরনের প্রকল্প হচ্ছে এবং তাদেরকে টাকা দেওয়া হচ্ছে প্রত্যেক মাসে। সেটা আমাদের পরিকল্পনায় রয়েছে। যদি আমরা ক্ষমতায় আসি, ডেফিনেটলি তাহলে এটা কার্যকরী হবে। আপনারা বারংবার বলছেন যে মানুষের কথা তুলে ধরতে, মানুষের কাছে পৌঁছাতে আপনাদের এই রাজনৈতিক দল। তো এখনও পর্যন্ত মানুষের কাছ থেকে কেমন ফিডব্যাক পাচ্ছেন আর কেমন প্রচার কার্য কেমন চালাচ্ছেন? অভূতপূর্ব, অকল্পনীয়। আমি বারবার বলছি, আই এম ওভারওয়েলমড। এবং আমি করজোড়ে নতমস্তকে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি সব রকমভাবে তাদের কাছে সত্যি আমি সম্মানিত বোধ করছি। মানুষ যেভাবে সাড়া দিয়েছে আমাদের ডাকে, মানুষ যেভাবে এসে অংশগ্রহণ করছে, দূর দূরান্ত থেকে মানুষ আসছে, প্রান্তিক মানুষ আসছে, মধ্যবিত্ত মানুষ আসছে, শিক্ষিত বেকার তারা আসছে, যুব সমাজ আসছে। অভূতপূর্ব এইরকম সারা আমি সত্যি কথা ব্যক্তিগতভাবে আমি এতটা ভাবিনি, কারণ আমরা সবে মতো ভূমিষ্ঠ হয়েছি। এখনও অনেক পথ চলা বাকি আছে, ফলে কিন্তু এত অল্প সময়ের মধ্যে মানুষ এতটা সাড়া দিয়েছে আমাদের ডাকে, অভূতপূর্ব। এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের আশাটা, তেজস্বের আবির্ভাবটা সার্থক এবং এটা সত্যি করেই অত্যন্ত প্রাসঙ্গিক, প্রয়োজন ছিল এই সময়, এই অবস্থায়, এই পরিস্থিতিতে একটি বিকল্প রাজনৈতিক, পুরোপুরি বাঙালি রাজনৈতিক দলের প্রয়োজন ছিল। সেটা আমাদের আরও বেশি উদ্বুদ্ধ করে এবং আমাদের আগে চলতে সাহায্য করে। এছাড়াও দেখুন, এই যে এখন আপনারা দেখলেন যে আদিবাসী একতা মঞ্চ, ওরা যে আমাদের ওপরে ভরসা করেছে, ওরা দূর দূরান্ত থেকে, কেউ দিনাজপুর থেকে এসছে, মালদা থেকে এসছে, পুরুলিয়া থেকে এসছে, বাঁকুড়া থেকে এসছে, তারা যে আজকে এসেছে এবং এসে যে সম্মিলিতভাবে তেজসের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে এবং আগামী দিনে তেজসের সাথেই কাজ করবে, এটা আমাদের কাছে একটা অদ্ভুত পাওনা, একটা অভূতপূর্ব পাওনা। এই সমস্ত মানুষগুলো যারা আমাদের ওপরে ভরসা করছে, বিশ্বাস করছে, এর থেকে বড় পাওনা একটা রাজনৈতিক সেবা দলের আর কী থাকতে পারে, আর কী চাওয়ার থাকতে পারে? কিচ্ছু না। এটাই আমাদের সবথেকে বড় ঈশ্বরের আশীর্বাদ। সুতরাং আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি, সমস্ত, আজ আদিবাসী হোক, যে কোনো জনজাতি, উপজাতি, পাহাড়ি জাতি, মুসলিমরা, শিডিউল কাস্ট, শিডিউল কাস্ট, সব রকম সব প্রান্তিক মানুষকে আমরা চাই এবং আমরা তাদেরকে স্বাগত জানাই এবং এটাই আমাদের সবথেকে বড় পাওনা। সেটাই আমি প্রণাম জানাই ঈশ্বরের কাছে, আল্লাহ, গড, যাই বলুন না কেন, প্রত্যেকই স্বাগত আমাদের এবং আমি অত্যন্ত অভূতপূর্ব। শেষ প্রশ্ন করব যে বিধানসভা ভোটে তাহলে কতটা আশাবাদী আপনি? পুরোপুরি আশাবাদী, ডেফিনেটলি। মানুষের যেভাবে আমরা রেসপন্স পাচ্ছি, যেভাবে মানুষ প্রতিক্রিয়া দিচ্ছে, এতে যেভাবে তারা আসছে, এসে যোগদান করছে, এতে তো আমাদের ক্ষমতায়ন হচ্ছে। ফলে যত ক্ষমতায়ন হবে তত আমরা বাড়তে পারবো, আমাদের বৃদ্ধি হবে। সুতরাং পুরোপুরিভাবে আমরা পজিটিভ এবং পুরোপুরিভাবে আমাদের আত্মবিশ্বাস, আমরা প্রত্যয়, সব কিছু একদম তুঙ্গে।
মানুষের স্বাদ রয়েছে যেখানে সেখানে। তবে কি জানেন তো, ওই আর একটা জিনিস আমি বারবার করে যেটা বলছি সেটা হচ্ছে মানুষের ভোটে তো একমাত্র আজকাল তো ডিসিশন হয় না, নির্ধারণ একমাত্র নির্বাচনে হয় না, আসল খেলাটা তো হয় অন্য জায়গায়। আমি বারবার সেটা বলছি, যেটা নিয়ে সরব হওয়ার দরকার, সোচ্চার হওয়ার দরকার, সেই গণনা কেন্দ্রগুলোকে আগে দেখতে হবে। ফলে মানুষ দিল একরকম ভোট আর হয়ে গেল আর এক রকমের রেজাল্ট, এটা তো ওই গণনা কেন্দ্রে হচ্ছে। ওটা নিয়ে সোচ্চার হতে হবে, ওটা নিয়ে বারবার করে আমি বলছি, ওটা নিয়ে আমরা তো যাবই কমিশনের কাছে, এবং আমি চাইবো যে সমস্ত দল, বিরোধী দল যারাই রয়েছে প্রত্যেকেই এটাতে ভুক্তভোগী, সুতরাং তারাও আসুক, তারাও একসাথে এটা নিয়ে সোচ্চার হোক, সবাই সোচ্চার হোক, তবে যদি তার কিছু পরিবর্তন আনা যেতে পারে গণনা কেন্দ্রের ক্ষেত্রে। আপনাদের কি খুব শীঘ্রই রাস্তা নামতে দেখা যাবে? হ্যাঁ, ডেফিনেটলি, একদমই। আমরা তো বাংলার রাজনীতিতে আপনি যতক্ষণ না রাস্তায় নামছেন, মাঠে ময়দানে নামছেন, মানুষের সাথে গিয়ে ডাইরেক্ট কথা বলছেন, যতক্ষণ বাংলায় রাজনীতি করা, মাফ করবেন, ততক্ষণ বাংলায় রাজনীতি করা সম্ভব নয়। বাংলায় কেন, আমাদের ভারতবর্ষেই রাজনীতি করা সম্ভব না, কারণ আমাদের ভারতবর্ষের বাংলার রাজনীতির ডেমোগ্রাফিটা আলাদা, এটার প্রেক্ষাপটটাই আলাদা। ফলে আমরা তো ডেফিনেটলি যাব, নিশ্চয়ই নামবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখুন দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, কলকাতা।